আরো যে দফাগুলো বাকি রয়ে গিয়েছে তার মধ্যে থাকা একটি কেন্দ্র ঘাটাল। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। হ্যাঁ, সৎপাত্রের কথা বলছি, কারণ এই সৎপাত্রের খোঁজ করছেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। তিনি বলছেন যে সৎ পাত্র বাছুন আর তাকেই নির্বাচন করুন। কি বললেন দেব, শোনাই। ঘাটাল লোকসভা একজন সৎ মানুষ যে আজ অব্দি কাউকে আক্রমণ করে না, তার কোনো ব্যবহারে কাউকে ক্ষতি করে না, তার কথাবার্তার মধ্যে কাউকে অসম্মান করে না, সেরকম একজন মানুষ না, একজন প্রার্থী সে সারাক্ষণ আক্রমণ করে গেছে, সারাক্ষণ উল্টো পাল্টা বলে গেছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের, খড়গপুরের মানুষের এটা ভাবতে হবে যে সামনের বছরটা কেমন দেখতে চান আপনারা, কেমন মানুষকে আপনারা এগিয়ে যেতে চান, তার হাতটা আপনারা শক্ত করুন। অর্থাৎ সৌজন্যকে হাতিয়ার করে প্রচার সারছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। আর ঘাটাল এমন একটা কেন্দ্র যেখানে দুই প্রার্থীর মঞ্চ অর্থাৎ কাজের জায়গা, অভিনয় জগৎ হলেও বিভেদ রয়েছে দুটি ফুলে। আর তাই সেখান থেকে দাঁড়িয়ে কেশপুর ক্ল্যাশের আভাস পাওয়া যাচ্ছে। কি সেই কেশপুর ক্ল্যাশ? কারণ দেব তিনি বলছেন যে বিজেপি চক্রান্ত করছে, আর তাতেই এই ক্ল্যাশের মেঘ জমা হচ্ছে। এই কেশপুর ক্ল্যাশ নিয়ে দীপক অধিকারী ওরফে দেব কি বললেন একবার শোনাই আপনাদের, শুনুন। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে, বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে। বিজেপির চক্রান্তের আভাস দিলেন তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন শুনুন। বলেছেন সেটা হলো ওনার পরিকল্পনা, এবং উনি এর আগে পরিকল্পনা করে আমার পিংলার ভাই শান্তনু ঘড়ুইকে খুন করেছিলেন, এবং সেই খুন করার পরে যখন দেখলো যে বিজেপি কোন রকম ওটাকে ডেড বডি নিয়ে কোনো আন্দোলন করলো না, কিচ্ছু করলো না, তারপরে এখন প্ল্যানিং করেছেন উনি কেশপুরেতে খুনটা করবেন। সেজন্য আগে থেকে মানুষকে জানিয়ে দিলেন। সেই জন্য খুনের পরিকল্পনার যা যা লিগ্যাল অ্যাকশন সেগুলো আমাদের বিজেপির থেকে নেওয়া হবে ওনার এগেনস্টে, এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক। যেভাবে পিংলার ভাইকে উনি খুন করেছেন এভাবে কেশপুরেতেও খুন করবেন, আগে থেকে উনি বলছেন, এবং বিজেপি কর্মীকে খুন করবেন আগে থেকে উনি বলে দিচ্ছেন। সেটা আমাদের নিরাপত্তাহীনতা আমরা ভুগছি, আমাদের নিরাপত্তা দেওয়া হোক, এটা আমরা নির্বাচন কমিশনকে আবেদন করবো।